যেতে হবে পরপারে, সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। যেতে হবে পরপারে, সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। এ দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে রে বন্ধু কবরেতে যাইয়া। এ দুনিয়ার মায়া গায় রইলে পড়িয়া, কি জবাব দিবে রে ভাই কবরেতে যাইয়া। কবরের মাটি সাবিছুর ঘাটি, কবরের মাটি সাবিছুর ঘাটি, কেমনে রইবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে। সোনার অঙ্গ তোমার পোকাতে খাইবে, যেতে হবে পরপারে। এ দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে রে বন্ধু হাসরের মাঠে গিয়া। মিজানোর পাল্লা যদি না ভারী হয়, মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে, যেতে হবে পরপারে। সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। সে মহামনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। মোহাম্মতের সাথে বলুন একবার আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতের অংশ পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আমার মূল্যবান টাইমে সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার মাবুদের কাছ থেকে দোয়া করি রব্বুল আলামিন আমাকে সঠিক বলার এবং শ্রোতাদেরকে শোনার পরে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করি, বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক হাদিস কোরআনের কথা শুনলেন। এবার আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, একেবারে মনে হবে যে আপনি শুনেছেন, কিন্তু হাদিস কোরআন এমন একটা জিনিস যে যখনই শুনবেন মনে হবে তখনই নতুন লাগে। কোরআন এমন একটা দামি, আল্লাহর বাণী এমন একটা দামি বস্তু। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি আল্লাহর কোরআন প্রমাণ করছে। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াব কে? আল্লাহর কাছে, আল্লাহর নিকটে সাকসেস কে? কে প্রকৃত কামিয়াব, কে লাভবান? আল্লাহর কোরআন বলছেন, আজ আমরা আমাদের এটা ধারণা, এই পৃথিবীর জমিনে আমরা এটা মনে করি যার টাকা পয়সা, জমিন জায়গা, বাড়ি গাড়ি ইত্যাদি সব কিছু চাকরি বাকরি হয়েছে, তারাই কামিয়াব। এটা আমরা মনে করি কি করি না ভাই? কত জায়গাতে আমরা জলসা করতে যাই,
জলসার শেষে কতজন দিনী ভাই আছেন হাত ধরে টানতে টানতে বলেন মৌলানা একটু আমার বাড়ি চলেন। কেন চলেন একটু আপনার বাড়িটা দেখবেন। যখন যাই তখন বলে মৌলানা এই যে আমি এত সুন্দর করে 50 লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছি। আমি তখন জিজ্ঞাসা করি ভাই আপনার ছেলেগুলো কি করে, আপনি এত টাকা খরচ করে বাড়ি কেমন করে করলেন? তখন সে বলে মৌলানা আমার ছোট ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার মেজ ছেলে কলেজের প্রফেসর, আমার বড় ছেলেটা হাই স্কুলের মাস্টার হেডমাস্টার, আমি একটা ছোটখাটো বিজনেস করি, আল্লাহ খুব ভালো রেখেছেন। তো ভাই পৃথিবীতে মানুষ এটা গৌরব করে যে আমি দুনিয়াতে কামিয়াব, আমি দুনিয়াতে সাকসেস, কিন্তু বন্ধু আমার এ দুনিয়ার কামিয়াব নয়। প্রকৃত কামিয়াব কে? যারা আল্লাহর সেই কঠিন জাহান্নাম থেকে যারা পরিত্রাণ পেতে পারে, যারা নিজের শরীরটাকে আত্মাটাকে জাহান্নামের আগুন থেকে যারা বাঁচিয়ে নিতে পারে, তারাই প্রকৃত কামিয়াব। বন্ধুগণ, আজ আপনার চাকরি বাকরি, আজকে আপনি মেম্বার হয়েছেন, মুখিয়া হয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন। বন্ধু আপনাকে একটা প্রশ্ন করি, একটা সাধারণ গ্রামের মেম্বারের কতদিন পাওয়ার থাকে? মেম্বার হওয়া থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত একবার সবাই বলেন তো কতদিন? 5 বছর। একজন চাকরিজীবী মানুষ যখনই সে চাকরি পায়, জয়েন লেটার পায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়, যখনই সে চাকরিতে জয়েন করে, চাকরিতে জয়েন করা থেকে নিয়ে তার এক্সপায়ার ডেট কতদিন পর্যন্ত সে পায় বেতন বলেন তো? 60 বছর। তবে প্রতিটা জিনিসের একটা সীমিত, একটা নির্ধারিত, একটা তার এক্সপায়ার ডেট আছে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমার জান্নাতের, আমার জাহান্নামে যাওয়ার পর তার কোনো এক্সপায়ার ডেট হয় না। যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী, যারা জাহান্নামে যাবে তারা চিরস্থায়ী। জান্নাত জাহান্নামে যাওয়ার পরে আর পৃথিবীতে ফিরানো যাবে না। তবে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য দিকে এগিয়ে যাই। তবে আমি আপনাদেরকে একটা আবেদন করব, যারা স্টেজে টাকা পয়সা গুনাগুনি করছেন ভাই একটু আস্তে কথা বলুন, একটু আস্তে কথা বলেন, ডিস্টার্ব হচ্ছে। এই পৃথিবীতে যারা কামিয়াব নিজেকে ধন্য মনে করে, কামিয়াব নয়। আজ আপনার ছেলে স্কুলে পড়ে, আমার একটা ছেলে সাধারণ পাবলিক স্কুলে লেখাপড়া করে, দেখবেন সেই স্কুলে 500টা ছাত্র আছে। যেদিন আমার ছেলেটা ফার্স্ট ডিভিশন করে, আপনার ছেলেটা সেকেন্ড ডিভিশন করে, সেদিন স্কুলে একটা সুন্দর করে স্টেজ সাজায়, তাদের জন্য একটা করে ইনাম, একটা করে পুরস্কার, গিফট। স্কুল কমিটি, মাদ্রাসার হেডমাস্টার, প্রিন্সিপাল বাচ্চাদেরকে খুশি করার জন্য একটা করে ইনাম কিনে দেয়। যেদিন রেজাল্ট শোনানো হবে সেদিন প্রতিটা বাচ্চার গার্জেন স্কুলে যায় কি যায় না? যায়। যাওয়ার পরে সবার নাম্বারগুলো শোনায়, তারপরে অল স্কুল ফার্স্ট, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, অল স্কুল ফার্স্ট যে বাচ্চাটা করে দেখবেন তার জন্য পুরস্কার, একটা বিশিষ্ট একটা দামি ইনাম ওই বাচ্চাটার হাতে তুলে দেয়। যখন ইনামটা দেয় তখন দেখবেন ওই বাচ্চার গার্জেন, গ্রামবাসী সকল সামনে ফ্যাল করে তাকাবে আর ওই বাচ্চাটার হাতে ইনামটা ধরিয়ে দেয়। সেই বাচ্চাটা তখন কত খুশি হয়, দৌড়াতে দৌড়াতে এসে মাকে বলে মা এই যে দেখুন আমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন করেছি, এই যে আমার মার্কশিট দেখেন, আমাকে আমি 100তে আমি 99% আমি নাম্বার পেয়েছি। সেই ছেলেটা খুশিতে আনন্দ হয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের মা বাবাকে, গ্রামের সমাজের ভাইকে, বোনকে, প্রতিটা বাচ্চা যারা ফার্স্ট ডিভিশন করে তারা মার্কশিটটা দেখায় না। আর যারা ফেল করে সন্ধ্যা হয়ে যায়, অথচ বাচ্চাটা লজ্জাতে বাড়ি ফিরে আসে না। কেন আসে না? সেই ফেল করেছে, কোন লজ্জায় মুখ দেখাবো? এত টাকা খরচ করে মা বাপ লেখাপড়া করিয়েছে,
মা বাপের সামনে গিয়ে কেমন করে মুখ দেখাবো? সম্মানিত দিনী ভাই, বাচ্চাটা ফেল করেছে কেন? পিছেই ভালো করে লেখাপড়া করেনি, স্টাডি করেনি, রাত জেগে পড়েনি, মোবাইল নিয়ে, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে, পৃথিবীর মহব্বতে মেয়ের সাথে, গার্লফ্রেন্ডের সাথে আর চিটিং করতে 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 সেই মূল্যবান সময়টাকে পার করার জন্য ওই ছাত্রটা স্কুলে পাস করতে পারে না। অবশেষে ছেলেটা চোখ দিয়ে পানি ঝরে, আফসোস করে বাড়িতে এসে বলে, বেটা কত নম্বর পেয়েছিস? বলছে, মা বলো না, পরীক্ষায় ফেল করে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই দুনিয়ার হচ্ছে এটা পরীক্ষা। যারা পৃথিবীর পরীক্ষাতে পাস করে তার মুখে হাসি, তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাই আনন্দিত হয়। আর যারা পরীক্ষায় ফেল করে তাকে শত আফসোস জানাই। আমার আল্লাহ বলছেন, রে আমার বান্দা, এই পৃথিবীর পরীক্ষা সাধারণ পরীক্ষা, তোমার জীবনের সামনে একটা পরীক্ষা, যেই পরীক্ষাতে পাস করলে তুমি চিরসুখী হবে, তোমার আর কোনো টেনশন থাকবে না, তোমার এক্সপায়ার হবে না ডেট, চিরজীবন তুমি জান্নাতে থাকবে। আজকে আমার বক্তব্য বিষয়, প্রকৃত কামিয়াব কি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষ রে, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কেন? আমি সৃষ্টি করলাম কেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কেন? তোমরা সৃষ্টি হলে কেন? তোমরা আমার গোলামি করবে, তোমরা দাসত্ব করবে, আমার ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করলাম। তবে তোমরা ভালো করে জেনে নাও বান্দারে, এই দুনিয়াতে আসার পূর্বে তোমাদের যে সমস্ত স্থানগুলো ছিল, সেই স্থানগুলোর নাম হলো আলামে আরওয়াহ। তোমরা রুহের জগতে ছিলে, আমি আল্লাহ ওই আলামে আরওয়াহ থেকে তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাদেরকে আলামে আজসামে আমি নিয়ে আসলাম। বন্ধু আমার, আজকে আমি মাওলানা হয়েছি, মাস্টার হয়েছেন, বৈজ্ঞানিক হয়েছেন, প্রফেসর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, মুহাদ্দিস মাদানী হয়েছেন। বন্ধুরে, প্রতিটা মানুষ ওই জীবনগুলোকে কাটিয়ে আমরা এসেছি, যে যুগটার নাম হলো আলামে আজসাম। আল্লাহ বলছেন, বান্দারে, আলামে আরওয়াহে ছিলে তোমরা, আলামে আরওয়াহ থেকে আমি আল্লাহ তোমাদেরকে আলামে আজসামে নিয়ে আসলাম। বন্ধুরে, মায়ের পেটে আমি আপনি সকলে, পৃথিবীতে যত নরনারী আছে সব মায়ের পেট থেকে একটা জীবন যুগ কাটিয়ে আমরা আলামে দুনিয়ায় এসেছি। প্রতিটা মানুষ মায়ের পেটে একটা জীবন আমরা কাটিয়ে এসেছি কিনা? কতদিন ছিলেন? কতদিন ছিলাম? কেউ তো ছিলেন 9 মাস, কেউ তো ছিলেন 8 মাস, কেউ তো ছিলেন 10 মাস। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, 10 মাস পরে তোমাদেরকে দুনিয়ায় নিয়ে আসলাম। আল্লাহ বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি আল্লাহ তোমাদেরকে একটা বাচ্চার আকারে, আধ হাতের কেঁচো বাচ্চা, মুখে কোনো শব্দ ছিল না, শুধু চিচি করে কান্না, ওই অবস্থাতে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে নিয়ে আসলাম। বন্ধুরে, তবে আলামে আরওয়াহে ছিলাম, আলামে আজসাম জীবন কাটালাম, এবার দুনিয়াতে চলে আসলাম। কতদিন দুনিয়ায় থাকবো? আমার আল্লাহ বলছেন, কাউকে আমি 10 বছর আয়ু দিই, কাউকে 20 বছর আয়ু দিই, আবার আমি আল্লাহ কাউকে 100 বছর আয়ু দিই, আবার আমি আল্লাহ কাউকে এই দুনিয়াতে মাত্র 5 মিনিটের জীবন দেই। আবার কতগুলো বাচ্চা আমরা দেখতে পাই, মায়ের পেট থেকে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে একটু কান্না করে, আর কান্না করার পরে ওই বাচ্চাটা দুনিয়া ছেড়ে দেয় কি দেয় না? তবে বন্ধু আমার, বলুন তো, আলামে আরওয়াহে ছিলাম, আলামে আজসামে আসলাম,
তারপরে দুনিয়ায় আসলাম। বন্ধু আমার, এবার আমার আল্লাহ বলছেন বান্দারে তোমাদের জীবনটা কেমন, তোমরা এক এক করে পাঁচখানা জীবন তোমরা কত করে আসবে। কয়খানা সিঁড়ি? পাঁচখানা সিঁড়ি। নাম্বার 1 আলামে আরওয়াহ, নাম্বার 2 সেই হলো আলামে আজসাম, নাম্বার 3 আলামে দুনিয়া। দুনিয়ায় মার বাস করলাম। বন্ধুরে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, যারা স্কুলে ভালো করে বাড়িতে রাত দিন মেহনত করে লেখাপড়া করবে, ওই বাচ্চাটা স্কুলে ফার্স্ট ডিভিশন করবে। আমার আল্লাহ বলছেন বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন সারা পৃথিবীর নরনারী রে, আমি তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠালাম? তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠালাম? শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দারে ইবাদত শুধু নয়, আমার একটু ইবাদত করবে, আমার একটু গোলামি করার পর তোমরা দুনিয়াতে রুজির তালাশে ছুটবে। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজ। আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদত কর, আর ইবাদতের ডিউটিটা শেষ হতে গেলে তোমরা দুনিয়া জমিনে চারিদিকে ছুটে যাও, তোমরা রুজি তালাশ করো। আমি আল্লাহ বলিলে রে বান্দা শুধু আমার ইবাদত করবে, নামাজ পড়ার পরে মসজিদে বসে ভ্যাক ভ্যাক করে গল্প করবে, নামাজ পড়ার পর ইয়া কবরে তোমরা গীবত করবে, নামাজ পড়ার পর তোমরা ওই মসজিদের পাঙ্খা চালাবে, মসজিদে নামাজ পড়ার পর বল জ্বালিয়ে রাত 12টা ভোর বসে থাকবে, মোবাইল চালাবে। আমি আল্লাহ এটা চাই না। নামাজ শেষ, ডিউটি শেষ, এবার তোমরা রুজির সন্ধানে চলে যাও। আল্লাহ বলছেন বান্দারে এই দুনিয়াটা হলো পরীক্ষাগার, যেই যেমন মেহনত করবে তার তেমন হাসরের মাঠে কবরে পাস করবে। এই 70 বছরের জীবন, এই 60 বছরের জীবন আপনি আমি মেহনত করি, তো কবরের পরীক্ষা একটা সামনে আসছে, যে এই পরীক্ষাটা বড় মারাত্মক। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন বান্দারে আমি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। তোমাদেরকে একদিন চলে যেতে হবে, তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। লর্ড সাহেব হও না কেন, হোম মিনিস্টার হও না কেন, প্রাইম মিনিস্টার হও না কেন, চিফ মিনিস্টার হও না কেন, খাদ্যমন্ত্রী হও না কেন, জলমন্ত্রী হও না কেন, মাস্টার, বৈজ্ঞানিক, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, নারী পুরুষ, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত হও, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছেন বান্দারে 70 বছর জীবন যাপন করার পর তোমাদের একদিন টাইম আসবে, যে ওই মউত নামে যেদিন তোমাদের ঘন্টা ঢং ঢং করে বাজবে, সেদিন তোমাদেরকে আর এই পৃথিবীতে থাকতে হবে না। তোমাদের সামনের জীবন যেটা, সেটা হলো আলমে বারজাক। বন্ধুরে 4 নম্বর যেটা জীবন, সেটা হলো আমার আপনার জন্য, ওই জায়গাটা হলো কবরের জীবন। এই যে 50-60 বছর আপনি থাকলাম, তারপরে মৃত্যু আসবে, মওত হওয়ার পরে এবার চলে যাব আমরা কোথায়? সে আলামে বারজাখ। বন্ধু আমার, যে জীবনটার জন্য আমরা আপনারা কোন মানুষ চিন্তা করে না, কোন মানুষ ভাবে না। বন্ধুরে আজকে যে মহব্বতের বিবির পিছনে পড়ে আছেন, আজকে সোনার ছেলের পিছে পড়ে আছেন, মাল মাল করে দুনিয়ায় দৌড়ে বেড়ান। বন্ধুরে 5 তলা বিল্ডিং বানিয়েছেন, ওই বাড়ি আপনার কামিয়া বাড়ি নয়। আজকে আপনার ছেলেকে চাকরি করে দিয়েছেন, ওই চাকরি আপনার ছেলের কামিয়াব নয়। আল্লাহ বলছেন এমন একটা বাড়ি, যেই বাড়িটার নাম হলো কবর। ওই আসল কবরের বাড়ি যার কামিয়াব
আমল দিয়ে যে সুন্দর করে কবরে জীবনটাকে সাজিয়ে নিতে পেরেছে, ওরাই হচ্ছে অরিজিনাল কামিয়াব। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা উম্মতের দল, এই কবর হলো ক্রিমেশন, এই কবর হলো প্রথম চেকপোস্ট। এই জায়গাতে যেই বান্দা ধরা পড়ে যাবে আর কোনদিন সে কামিয়াব হতে পারবে না। পরকালে ধরা পড়ে যাবে, হাসরের মাঠে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে, নেকির পাল্লায় সেখানে গিয়ে ফেসে যাবে, কোন জায়গায় পার হতে পারবে না, পারবে না। এই জন্য বিশ্বনবী বললে, উম্মত রে, কবরের জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। কবরে প্রস্তুতি আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকাকালীন নিতে হবে। এই কবরের পরীক্ষা বড় কঠিন। এই কবরের পরীক্ষায় যে পাস করবে তার জন্য সব জায়গাতে পাস। যেই বান্দা কবরে প্রশ্নে ফেসে যাবে সেই আর কোনোদিন কামিয়াব হতে পারবে না। ভাই আমার, এই জন্য বিশ্ব নবী বলছেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, আজকে কবর বলে তোমাদের চিন্তা ভাবনা নাই। আজকে দুনিয়ার মহব্বতে, মালের মহব্বতে তোমরা দৌড়াও। সারা পৃথিবীতে শুধুমাত্র মাল মাল মাল, দুনিয়া দুনিয়া করে গড়রে বান্দা। পৃথিবীতে আমার আপনার সামনে কত কোটিপতি মানুষ, লক্ষপতি মানুষ আসলো, আজকে চোখের সামনে তারা কোথায় চলে গেল বন্ধুরি? এটার নাম হলো দুনিয়া। আজকে দেখুন, আপনার আব্বা কত সুন্দর মানুষ ছিলেন, আপনার দাদা কত দামি মানুষ ছিলেন। বন্ধু আমার, প্রতিদিন লাফাই সাবান লাখ সাবান দিয়ে গোসল করতেন, প্রতিদিন জুমার সময়তে আতর লাগাতেন। বন্ধু আমার, প্রতিদিন প্রতি জুমাতে বেলেট দিয়ে সুন্দর করে চেহারাটাকে শেভ করে চাকচিক্য করে সুন্দর হয়ে হ্যান্ডসাম হয়ে কাপড় চোপড় করে বের হতো। বন্ধু আমার, রাতের বেলায় শুইতে গেলে মশারি টাঙিয়ে দেয়, আগরবাতি জ্বালিয়ে দেয়, যেন শরীরে একটা মশা যেন কামড় না দিতে পারে। বন্ধু আমার, ওই সমস্ত মানুষগুলোকে কবরস্থানে গিয়ে দেখুন তো, তাদের কবরে আজকে কাঁটার গাছ বের হয়ে গেছে। ওই কবরে কেউ আজকে যায় না, ওই কবরকে কেউ একবার দর্শন করে না। আল্লাহর নাই বলছেন, উম্মতের দল, তোমরা দুনিয়ার ময়াই যতই পড়ে থাকো না কেন, একদিন এটা ঘরে, এই প্ল্যাটফর্মে তোমাদেরকে আসতেই হবে। একদিন আসতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু ছাড়া কোনো আমাদের উপায় নেই। আজ হোক কাল হোক, একদিন না একদিন আমাকে আপনাকে এই পৃথিবীর মায়া মোহাব্বত ত্যাগ করে আখিরাতের পাড়ি দিতে হবে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছ তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। বলে কবি ওই গুলজার, কবর ঠিকানা তোমার, যেতে হবে আজ কে বাকার তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমার হবে কবরে।
ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা বোনেরা, আজকে যতই সুন্দরী, যতই দামি দামি কাপড় পরিধান করো না কেন, যতই সুন্দর সুন্দর আজকে মা বোনেরা ফেস ওয়াশ ক্রিম ব্যবহার করো না কেন, একদিন এই চামড়া, একদিন এই শরীর, একদিনের সৌন্দর্য চেহারা একদিন মাটির সাথে মিশে যাবে। বন্ধুরে, এই শরীরের কোনো দাম থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো গৌরব থাকবে না। কোথায় থাকবে মাল, কোথায় থাকবে বাড়ি, কোথায় থাকবে বিবি আর প্রাণের সন্তান, কলিজার টুকরো সন্তান, সব থেকে যাবে বন্ধুরে। আমাকে আপনাকে একা ওই কবর নামে বাড়িতে সকলকে যেতে হবে। দুনিয়াটা কেমন? দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, এই দুনিয়াটা হলো একটা বাসের মতো, ট্রেনের মতো। বন্ধু আমার, আপনি কিষানগঞ্জ থেকে হাওড়া যাবেন, শিয়ালদা যাবেন, এখন আপনার 15 দিন আগে, 17 দিন আগে আপনি টিকিটটা কাটলেন। আপনার S5 এ আপনার বগি নাম্বার হলো 5, সিট নাম্বার হলো 72। বন্ধু আমার, নির্ধারিত সময় আসবে, ট্রেনে বসবেন, ওই বগিতে ঢুকবেন, 61 নাম্বার 62 নাম্বার সিটে গিয়ে আপনি বসবেন। তবে বন্ধু আমার, আপনি যখনই হাওড়া বা শিয়ালদা যাবেন, শিলিগুড়ি যাবেন, আবার ওই সিট থেকে আপনি নেমে যাই, আবার যখন দেখবেন বন্ধুরে, তারপরে থেকে যে ওই শিলিগুড়ি থেকে যারা বরপেটা যাবে, গোয়ালপাড়া যাবে, বন্ধু আমার ঠিক তেমনই আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের দল, এই দুনিয়াটা হলো একটা বাসের মতো, এই দুনিয়াটা হলো একটা ট্রেনের মতো। তুমি আসবে, তুমি চলে যাবে। তোমার দাদা ছিল, তোমার বড় আব্বা ছিল, তোমার আব্বা ছিল, তারা চলে গেল রে বান্দা, তোমাকে চলে যেতে হবে। এই দুনিয়ায় থেকে যাবে, তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। এই দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে পরকালে। জান্নাতে জাহান্নামের কথা স্মরণ আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভাই আমার, বন্ধু আমার, এই দুনিয়াটা কেমন গো আব্বা জানেরা। আপনি যখনই সন্ধ্যার সময়, আপনি একজন ডাক্তার, বিজনেসম্যান, একটা দোকানদার, যখনই সন্ধ্যা হয়ে যায়, আপনি দোকান বন্ধ করে শাটার ফেলে দিয়ে লাভ করে আপনি বাড়ি ফিরে আসেন। টাকাগুলো সুন্দর করে বান্ডিল করে আপনার বিবিকে, বাড়ি বাড়িকে দেন। আপনি বলেন, ও রহিমা, মারিয়াম, ফাতেমা, এ টাকাগুলো সুন্দর করে রাখো। বন্ধু আমার, এত যত্ন করে আপনার বিবি টাকাগুলো রাখলো, ফজরের আগে আগে আপনার মৃত্যুবরণ হয়ে গেল। কোথায় থাকলো বান্ডিলওয়ালা টাকা? কোথায় থাকলো 5 তলা বিল্ডিং? কোথায় থাকলো আপনার সুন্দর রমণী? কোথায় থাকলো কলিজার টুকরো বেটি রে? আপনাকে সব মত নামে যখনই ঘন্টা বাজবে, ছেড়ে দিয়ে কবর নামে বাড়ি থেকে ফিরে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এই দুনিয়াটা কেমন 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 কেমন। বন্ধু আমার, আপনার একটা বাচ্চা খেলাধুলা করছে, সুন্দর করে ধুলো বালি নিয়ে যখনই সন্ধ্যা লেগে আসে, বাপ মার্কেট থেকে আসে, বন্ধু আমার তুলসিয়া হাট থেকে যখনই আব্বা আসে, এই লোহাগাড়া থেকে আসে, বলে, আব্দুর রহমান, ও বেটা,
আর খেলতে হবে না, তোমার আব্বা এসেছে, কি নিয়ে এসেছে দেখো। ওই বাচ্চাটাকে দেখবেন বন্ধুরে, আমি আপনি এই জীবনটা গত করে এসেছি। ওই ধুলোবালি নিয়ে বাচ্চারা খেলে, যখনই মা ডাক দেয় আব্দুর রহমান দৌড়িয়ে এসো, কলিজা টুকরো তোমার আব্বা কি নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে পা দিয়ে ওই ধুলো বালির ঘরগুলোকে ভেঙে দেয়, থুথু দিয়ে দেয়, পেশাব করে দেয়, পা দিয়ে ঘরগুলোকে ভেঙে দিয়ে যেন পাখির মতো দৌড়িয়ে এসে আব্বার ব্যাগের কাছে হাজির হয়। আমার আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়াটা হলো ওই মতো তামাশার ঘর, এই দুনিয়াটা হলো ধুলো মাটির ঘর। যখনই আমি ডাক দেব পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আল্লাহ, আমাকে একটু সময় দাও, কলিজার টুকরো সন্তানের বিয়ে দিতে বাকি আছে, আমার একটাই মাত্র বেটি গো আল্লাহ, 2 তারিখে বিয়ের ডেট হয়েছে, আল্লাহ আমাকে একটু সময় দে, বিয়েটা দিয়ে দিয়ে আল্লাহ মা ছেলেটা চাকরি হয়ে যায়, তারপরে আমার মৃত্যুবরণ হয়। আমার আল্লাহ বলছেন বান্দারে, ইদা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলছে মওতের সময় যখনই আসবে একটা সেকেন্ডও আগেও হবে না পরেও হবে না, যখনই ঘন্টা বাজবে বন্ধু আমার দুনিয়াটা কেমন, দুনিয়াটা কেমন, দুনিয়াটা কেমন। আমি আপনি যখন স্কুলে পড়তাম, আপনার ছেলে মেয়ে যখন স্কুলে পড়ে, যখনই শেষ ঘন্টাটা হয় দেখবেন বাচ্চাগুলো কেমন করে কোথায় বই থেকে গেল, কোথায় থাকলো, কোথায় চাটাই থাকলো, কোথায় বস্তা থাকলো, এত স্পিরিটে বাচ্চাগুলো স্কুল থেকে মসজিদ থেকে বের হয়ে যায়। যখনই মাওলানা ছুটি দেয় বন্ধুরে, তেমনি আমার আল্লাহ বলছেন বান্দা দুনিয়াটা হলো এইরকম, মত নামে যখনই ঢং ঢং করে মৃত্যু নামে ঢংটা বাজবে, আর তোমাদেরকে পৃথিবীতে থাকতে হবে না, সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। মত নামে যখন ঘন্টা বাজবে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার চাকরি, কোথায় তোমার বিজনেস, কোথায় তোমার বিবি আর কলিজার টুকরো সন্তান, সব পড়ে থেকে যাবে। আল্লাহর ডাকে আমাকে আপনাকে সাড়া দিতেই হবে। এই কথাটা বলতে পারবেন না যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু কাজ করে লি, এই কাজটুকু বাকি আছে, আমার 10 কাঠা জমিন কিনা আজ 1 মাস হল, আল্লাহ খালি রেজিস্ট্রিটা করে নি, তারপরে আল্লাহ তুমি আমাকে মওত দিও। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর কাছে মালাকুল মওতকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে নবীটার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখনই মালাকুল মওত এসে নবী মূসাকে বলেছিলেন, নবী মূসা রে, ওরে আল্লাহর বন্ধু, ও আল্লাহর হাবিব নবী, আপনাকে আর বেঁচে থাকতে হবে না, মৃত্যুবরণ করতে হবে। নবী মূসা এত রাগান্বিত, এত রাগ ছিল, সহ্য করতে না পেরে এমন ভাবে একটা থাপ্পড় কষে দিল মালাকুল মওতের চোখে, যে তার একটা চোখে কানা করে দিল। ভাই আমার, আল্লাহর কাছে গিয়ে বলছেন, মালিক আল্লাহ, আপনি আমাকে এমন একজন বান্দার কাছে আর সালতানি ইলা আব্দি, ও গো আল্লাহ, এমন একজন তোমার বান্দার কাছে আমাকে তুমি পাঠিয়েছো, মওতের কথা বলতে নাই, আমাকে এত জোরে একটা চড় মেরেছে, আমার চোখে যেন কানা করে দিয়েছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে গিয়ে বললেন, হে মালাকুল মওত, তুমি তাকে গিয়ে বলো না তুমি কি চাইছো, তুমি মরতে চাও কি চাও না? বলছে না, আমি বলবো না বন্ধু আমার, আমি মত চাই না। বন্ধু রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলে পাঠালেন, তুমি নিজের হাতটাকে একটা বাছুরের উপরে, একটা জন্তুর পিঠে তুমি হাত রাখবে, ওই হাতের নিচে যতগুলো লোম চাপা পড়বে, রোম চাপা পড়বে, তত বছর, এক লোমে 1000 বছর বাঁচবে। ভাই আমার, বন্ধু আমার, যতগুলি
লোম চাপা পড়বে। নবী মুসা তুমি ততদিন বাঁচবে। তারপরে বলছেন কি হবে? এবার তিনি বলছেন সুম্মাল মত, তারপরে একদিন মত হবে। এবার তখন নবী মুসা বলছেন আমি আর বাঁচবো না, যখন আমাকে একদিন মরতে হবে তো এখনই আমার জানটাকে কবজ করে নেওয়া হোক। বন্ধুরে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একদিন মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে।